রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত চারজন সাহাবী। কয়জন? চারজন সাহাবী। সাহাবীদের দিক থেকে যদি দেখতে যাই, সর্বপ্রথম যেই নামটি ভেসে ওঠে ইতিহাসের পাতায় পাওয়া যায়, রাসূল পাকের জবানে যার নাম শোনা যায়, নবী পাক বলছেন আফজালুল বাশার বা'দাল আমবিয়া বিতাহকীক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ইসলাম জগতের প্রথম খলিফা, হযরত আবু বকর সিদ্দিক ইসলাম জগতের প্রথম আমির, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের সর্বপ্রথম খলিফা, সর্বপ্রথম সাহাবী, যার নাম হলো আবু বকর। নবী পাক বলেছেন আফজালুল বাশারি বা'দাল আম্বিয়া, সমস্ত মানুষদের থেকে উত্তম, বা'দাল আম্বিয়া, সমস্ত নবীগণের থেকে যার উচ্চ স্থান, সমস্ত নবীর পরে ও সমস্ত মানুষের উচ্চ যার স্থান, তার নাম হলো বলেন সুবহানাল্লাহ। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা নবীর প্রতি ভালোবাসা রাখতেন, কতটা নবীকে প্রেম করতেন, কতটা নবীকে ইশক করতেন, একটু যদি বলি তাহলে বুঝতে পারবেন। কিন্তু মনে হচ্ছে যিনারা পিছনে বসে আছেন একটু যদি আগে আগে জানতে ভালো লাগবে। একটু মনে হচ্ছে যেন মাঝখানে ফাঁকা দিয়ে একটা জমিতে চাষ হচ্ছে, মাঝখানে ফসল নাই, ভালো লাগবে? হ্যাঁ, যে ভাইরা বন্ধুরা একটু আছেন একটু আগে আগে আসেন না ভাই, একটু আগে আগে আসেন, দেখবেন ভালো লাগবে। ঠান্ডার দিন তো, শীতের দিন, মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে। সবাই যখন এক জায়গায় বসবেন না, তখন মনে হবে গরম ধরে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন ভাই পিছনে দাঁড়িয়ে আছে, যার নাম ছিল ইসলাম। কি নাম? ইসলাম। কিন্তু মৌলভী সাহেব তো জানে না যে ইসলাম বলে কি আছে। মৌলভী সাহেব এইরকম ধরেন অনেক মানুষ পিছনে আছে, তো তাই মৌলভী সাহেব ডাকছে, ও ভাই ইসলাম তুমি এত কেন পিছে? তখন ইসলাম বলছে, মৌলভী সাহেবের চোখ এত পাওয়ার, পিছনে থাকলাম তাও দেখে নিল। ইসলাম বলছে যখন দেখে নিয়েছে একটু আগিয়ে বসে। বাবারে আমার ভাইয়েরা একটুখানি আগিয়ে আসলো। আবার আলোচনা মৌলভী সাহেব শুরু করেছে। মাঝখানে আবারও বলছে, ভাই আজকে দেখেন ইসলাম আমাদের থেকে কত পিছে, ইসলাম আগিয়ে এসো, ও ইসলাম আগিয়ে আসো, আমরাও ইসলামের কাছে যেতে চাই, ইসলাম আমাদের কাছে আগিয়ে আসবে। এই কথা যখন বলা, ইসলাম বলছে একটু আগালাম কি পেট ভরলো না, আর একটু আগিয়ে যাই তাহলে দেখা যায়। আরো এক দুই পা আগিয়ে এসেছে, এবারও কত সহ্য করবে। আবারও মৌলভী সাহেব বলছে ইসলাম একটু আগে আসেন। তো মৌলভী সাহেবের সামনে আগে আসার পরে বলছে, এত আগে আসলাম আপনার পেট ভরলো না? ওই পিছনে ছিলাম, দুবার ডাকলেন আগে আসলাম, এবার কি স্টেজে উঠবো নাকি? এতটা আগালাম আপনার হয়নি, আর আপনি আমাকে চিনলেন কিভাবে বলেন? তো এইরকম যদি কোনো ইসলাম থাকেন তো আপনি কম বুঝিয়ে না ভাই। হ্যাঁ, মানে এইরকম কিছু কম বুঝলে বলা ইসলামের জন্য একটা অসুবিধা হয়। বলছে এক তো শুনছে আর এক, বলছে ধান তো শুনছে পাতান। তো ইসলাম মানে ধর্মের কথা, এখন ওর নাম হলো ইসলাম, তো ভাবছে মানে আমাকে ডাকছে। তো আপনারা যতজন আছেন আপনাদের কারণ আমি ইসলাম নাই, তো তো সবাই একটু আগিয়ে আসেন, সবাই একটু আগিয়ে আসেন। আব্বাজি আমার ভাই, আমার বন্ধু, আমার বাবারা, এবার আপনাদেরকে বলতে চাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে বাবা যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, ওগো আমার সাহাবীরা তোমরা দান খায়রাত সাদকা করতে থাকো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্বাজি আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার সাহাবী হযরত ওমর ফারুক বলতে আছেন, কোনদিন আমরা আবু বকর সিদ্দিকের থেকে নেকিতে আগে যেতে পারিনি। আবু বকর সিদ্দিকের থেকে নেকিতে আগে যেতে পারিনি। কে বলছে? ওমর ফারুক। তো বলছে এটা সুবর্ণ সুযোগ। কি? নবী বলেছেন দান খায়রাত সাদকা করো। হযরত ওমর ফারুক বলছেন, আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে অনেক পয়সা আছে, আজকে আমি আবু বকর সিদ্দিকের থেকে নেকিতে এগিয়ে যাব। আগে ওই সময়তে সাহাবীদের মধ্যে ইবাদতে কম্পিটিশন হতো, দান খায়রাতে কম্পিটিশন হতো, আর এখন মুসলমান জামালাতে কম্পিটিশন হচ্ছে, তাই কি না?
ইবাদতে তখন কম্পিটিশন ছিল সাহাবীদের মধ্যে। হযরত ওমর ফারুক বলতে আছেন, আজকে আমি আবু বকর সিদ্দিকের থেকে দান করে এগিয়ে যাব। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই হলো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক তিনি যেন আপনার বাড়ি চলে গেলেন, হযরত ওমর ফারুক যেন বাড়ি চলে গেলেন, উসমানে গাড়ির যেন গাড়ি চলে গেলেন, হযরত মাওলানা আলী যেন বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে চার যতটা সম্ভব আপন ধন দৌলত আপন মালগুলো নিয়ে আসার পরে আমার দয়াল নবীর কদমে রেখে দিলেন। হযরত উমরকে আমার নবী জিজ্ঞাসা করতে আছেন, ও গো উমর, ও আমার সাহাবী, বলো 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 তুমি আমার জন্য কতটা দৌলত এনেছো? হযরত উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার যত সম্পদ ছিল সেখান থেকে অর্ধেক নিয়ে এসেছি। আর বাড়ির জন্য কি রেখেছো? বলে আমি আমার বাড়ির জন্য অর্ধেক মাল রেখে দিয়েছে। অর্ধেক মাল রেখে দিয়েছে বাড়ির জন্য, বিবি বাচ্চার জন্য। আর অর্ধেক সম্পত্তি যদি 2 বিঘা থাকে তো 1 বিঘা এনেছেন, 1 লাখ থাকলে 50 এনেছেন, যদি কোটি থাকে তো 50 লক্ষ টাকা এনেছেন। বুঝতে পারছেন? তাহলে কি হলো হযরত ওমর ফারুকের নবীর প্রতি ভালোবাসা। ওমর ফারুক কি বলছেন, আমার যত টাকা পয়সা আছে হযরতে আবু বকর সিদ্দিকের অত টাকা নাই, তো আজকে আমি যা টাকা দিব আবু বকর সিদ্দিক দিতে পারবেন না, তাহলে আবু বকর থেকে আমি নেকিতে এগিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবার কিনা বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে একটা 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 করে নবীর জন্য নিজের বাড়ির সম্মানপাতি গুছাচ্ছেন। আব্বাজি আমার ভাইরা, বাড়িতে যে রান্না করার যে পাত্র থাকে ও রান্না করা পাত্রটাও নবীর জন্য নিয়ে নিয়েছেন। গায়ের কম্বল খানা, গায়ের পোশাক খানা, ওটাও নবীর জন্য আপনার নিয়ে নিয়েছেন। সাদকা করার জন্য, দান করার জন্য আব্বাজি আমার বাবারা যত মাল সম্পদ ছিল, যত কিছু ছিল, সবগুলোকে একত্রিত করার পরে নিজের শরীর থেকে পাঞ্জাবিটা খোলার পরে, নিজের পোশাকটা খোলার পরে একটা আপনার ফাটা কম্বল, একটা আপনার ছেঁড়া কম্বল গায়ের মধ্যে জড়িয়ে, যেই জায়গা আমরা দেখতে গেলে যদি বোতাম না থাকে পোশাক ভালো লাগবে না, বোতাম না থাকলে জামা মানাবে না, পোশাকের যদি বোতাম না থাকে সেটা ভালো লাগবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলখানা গায়ে চড়ানোর পরে যেই জায়গাটা বোতাম লাগানোর কথা ওই জায়গাতে বাবলার কাঁটাগুলো বেঁচে 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 একটা একটা করে যেন ছেঁড়া কম্বলের সঙ্গে লাগিয়ে দিয়েছে। বাড়িতে যখন কোনো পোশাক ছিঁড়ে যায় এখন কেউ আর সেলাই করতে যায় না, বলে একটা ছিঁড়ল তো কি আছে, টাকা আছে টাকা কিনে নিব। নবীর সাহাবীরা আপনার গল্প, নবীর সাহাবের ওয়াকিয়া, নবীকে এতটা ভালোবাসতেন, ছেঁড়া কাপড় খানা পরিধান করার পরে বাড়িতে যেই সুই দিয়ে জামা কাপড় সেলাই করা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে অবশিষ্ট সুই খানা রাখেন না। বাড়িতে যে সুই থাকে ওই সুইটাও বাড়িতে রাখেননি। বাড়িতে যে হাড়ি দিয়ে যে পাত্র দিয়ে রান্না করা হয় সে পাত্রও বাড়িতে রাখেননি। নিয়ে চলে এসেছেন কোথায়? নবীর দরবারে। বলেন না সুবহানাল্লাহ। নবীর দরবারে নিয়ে চলে আসা হয়েছে। ও আব্বাজি আমার বাবা সোনা মানিকেরা, এইদিকে আপনার আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখা যাচ্ছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দয়াল নবীকে সালাম করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখুন আজকে আল্লাহ পাকের পয়গাম আপনার দরবারে নিয়ে এসেছে। নবী আমার জিবরিলের দিকে তাকিয়ে দেখছেন, জিবরিলকে দেখা যাচ্ছে অন্যদিন অন্য পোশাকে থাকে, অন্য কাপড়ে থাকে, অন্য লিবাসে থাকে, কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাম সেদিন অন্য লিবাসে নয়, জান্নাতি লিবাসে নয়, জান্নাতি লিবাসে নয়। ওই দিন হযরতে আবু বকর সিদ্দিকের মতন একটা ছেঁড়া ফাটা কম্বল পরে যেন বাবলা গাছের কাঁটা নিয়ে হযরতে এরকম সাহাবাদের আজকে সুন্নাত পালন করছেন। জিবরিল আলাইহিস সালাম আপন যেন ওই ছেঁড়া কম্বলের মধ্যে বাবলার কাঁটা দিয়ে যেন সেলাই করে নিয়ে নবীর দরবারে হাজির। নবী মুস্তাফা জিজ্ঞাসা করেছেন,
ওগো সিদরার মাকির, ওগো সিদরাকে আমির, ওগো রুহুল আমিন জিবরিল আমিন, তুমি তো ফারিস্তাদের কমান্ডার, তুমি তো ফারিস্তাদের লিডার, তুমি তো ফারিস্তাদের হেড অফ দা ডিপার্টমেন্ট, তুমি তো ফারিস্তাদের কমান্ডার, তুমি তো ফারিস্তাদের সরদার। ও জিবরিল, এর আগে এমন পোশাক দেখি নাই, আজকে কেন এই রকম ছেঁড়া ফাটা কম্বল পরে এসেছো? আল্লাহ পাক আল্লাহ তাআলার জিবরিল বলতে আছে, দয়াল নবীকে বলতে আছে, ওগো দয়াল নবীজি, ওগো মায়ার নবীজি, আপনার এই রকম বান্দা, আপনার এই রকম ভাবে সাহাবী এতটা আল্লাহ পাক ভালোবাসা কবুল করে নিয়েছেন, যেই সাহাবী আজকে ছেঁড়া কম্বল পরে পাপলা গাছের কাঁটা দিয়ে সেলাই করেছে আল্লাহ পাকের দরবারে, ওই কাজটা যেন বড়ই খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা, যাও যাও যাও, আমার নবীর গোলামের সুন্নাতটা আদায় করে নাও। হে আমার ফেরেশতারা, আবু বকরকে দেখো, নবীকে কত ভালোবাসে, বাড়িতে একটা সুয়ো রাখে আসেনি, বাড়িতে একটা হাড়িও রেখে আসেনি, ছেঁড়া কম্বল পরেছে, নবীরকে গায়ে পঞ্জাবিটা দিয়েছে। আজকে ওই পোশাকটা আমি আল্লাহ আমার দরবারে এতটাই ভালো লেগেছে, এতটাই মজা লেগেছে, এতটাই আনন্দ লেগেছে, আমি খুশি হয়ে গিয়েছি, আমি রাজি হয়ে গিয়েছি। হে আমার ফেরেশতারা, যাও, আবু বকর সিদ্দিকের মতন পোশাক তোমরা পরে নাও। তাই নবী পাক বলছেন, হুজুর, আপনার গোলামের পোশাক পরা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। তাই আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আসমানে জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে এই লিবাস পরার জন্য বলেন সুবহানাল্লাহ। আব্বাজি, আমার বাবা, সোনা মানিকেরা, মা বোনেরা, গভীর মন দিয়ে শুনুন। এখন অবস্থায় যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, জিবরিল আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন। এবার হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আবু বকর, ও আমার সাহাবী, ও আমার বন্ধু আবু বকর, বলো তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো? তুমি কতটা সম্পদ নিয়ে এসেছো? হযরতে উমর ফারুক তো অর্ধেকটা নিয়ে এসেছে, তুমি কতটা নিয়ে এসেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো নবীজি, ওই আল্লাহ পাকের কসম করে বলছি, যেই আল্লাহ পাকের পবিত্র হাত মোবারকায় আমার জান রাখা আছে, নবীজি, আমার বাড়িতে যত সম্পদ ছিল, যত অর্থ ছিল, যত আজকে জিনিসপত্র ছিল, আমি আবু বকর একটাও বাড়িতে রেখে আসিনি। আমি আবু বকর একটাও বাড়িতে রাখিনি। তো আবু বকর, তুমি বাড়িতে রেখেছো কি? ভালো করে শোনেন, আবু বকর কিছুই রাখলে না, বিবির জন্য রাখলে না, মেয়ের জন্য রাখলে না, মায়ের জন্য রাখলে না, সন্তানের জন্য রাখলে না, তো তারা তাদের জন্য কি রেখে এসেছো? আচ্ছা, বাড়ি যদি খালি করে দিই, কালকে বাড়ি এলে ঝগড়া করবে, হ্যাঁ? বাড়ির মেয়ে ছেলেদের বলবে সাবধানে দান করতে হয়, মসজিদে নাহলে দান করলেই বা, তো 10,000 না পারলে তুমি 8,000 তো 2,000 করে রাখো, লক্ষ্মীর ভান্ডারে 1,000, আর তোমার এদিকে 2,000 মেকআপটা হবে, কিছু হোক না হোক, তুমি যা করেছো। কিন্তু আবু বকর সিদ্দিকের কথা বলার মতো কেউ ছিল না, কারণ আবু বকর সিদ্দিকের জানটাও নবীর জন্য পাগল, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথাটাও নবীর জন্য পাগল, আবু বকর সিদ্দিকের জানটাও নবীর জন্য ফিদা। আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? কত সুন্দর জবাব, কত সুন্দর উত্তর, নবীকে কতটা ভালোবাসেন। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আমার বাড়িতে টাকা রেখে আসিনি, পয়সা রেখে আসিনি, ধন দৌলত রেখে আসিনি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আমি আমার আল্লাহ ও আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। ব্রাদার, আবু বকর সিদ্দিক কি বলছেন, যে আমি আমার আল্লাহকে ও আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি, বাড়িতে কোনো কিছু রাখিনি। কতটা নবীর পেয়ারা, কতটা নবীর আশিক, কতটা নবীর প্রেমিক। এবার বলতে চাই, এই জায়গায় একটা স্টপ থাকেন, কি নবী তো কার কাছে? আবু বকরের কাছে। আবু বকর কার কাছে? নবী মুস্তাফার কাছে। তাহলে দেখা যাচ্ছে যেখানে নবী পাক সেখানে আবু বকর সিদ্দিক, তাই তো? আলাদা জায়গাতে নয়। তো নবী পাককে কি বলছেন? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ও আল্লাহকে আমার বাড়িতে রেখেছি। তো নবী মুস্তাফা কোথায় আছে? আবু বকর সিদ্দিকের কাছে। আকীদা শুদ্ধ করেন, ঈমান মজবুত করেন,
আমলকে বাঁচিয়ে রাখেন, নিজের ঈমানের হেফাজত করেন, এমন কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আমাদের মতো স্টেজে বসে বক্তব্য দেয়, কিন্তু তারা নবীকে হাজির নাজির মানে না। কি মানে না? হাজির মানে না। বলে নবী যদি হাজির তো দেখাও, নবী যদি হাজির তো দেখাও। শোনেন, ইসলাম জগতের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আকীদা দিয়েছে, আজও পর্যন্ত সেই আকীদায় সুন্নি মুসলমান চলে, রাজবি ব্যক্তি চলে, কাদেরি চলে, মুজাদ্দিদি চলে, শাহরওয়ার্দী চলে, তা কিয়ামত পর্যন্ত নবীর প্রেমিক আবু বকর সিদ্দিকের আকীদায় বাঁচবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দেওয়া তরিকা যে নবী মুস্তাফা তো আমার কাছে আছেন, কিন্তু নবী মুস্তাফার জলওয়া জাহানের কোনায় কোনায় আছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার কাছে, কিন্তু নবী মুস্তাফার দয়া, নবী মুস্তাফার জলওয়া, নবী পাকের দয়া বিশ্বের কোনায় কোনায় আছে। এবার যদি কেউ বলে আমি কালিমা পড়েছি, আমি নামাজ পড়ি, আমি মুসলমান, কিন্তু নবীকে হাজির মানি না, নবীকে উপস্থিত মানি না, নবী শুনতে পাই এটা মানি না, সুন্নি জামাতের আকীদা নির্ভুল আকীদা, নির্ভেজাল আকীদা, সহি আকীদা, একবারে স্টপ আকীদা, দলিল ভিত্তিক আকীদা, আবু বকর সিদ্দিকের আকীদা, বিশ্ব জগতের মুমিন মুসলমানদের আকীদা, নবী মুস্তাফা জিন্দা। জোরে, নবী মুস্তাফা জিন্দা। এবং কেমন জিন্দা? তিনি আপনার পবিত্র মিলাদের মাহফিলে, জালসার মাহফিলে, বিশ্বে যেখানে ইচ্ছা করেন সেই জায়গাতেও উপস্থিত হতে পারেন। জোরে বলেন। অবশ্যই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র মাহফিলে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির আছেন। বলেন এ হাজির মানে কোন হাজির? রাসূল পাকের কাছে সাহাবী বলছে, আল্লাহ আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি, তো নবীর সামনে তো হাজির ওখানে কোথায়? নবীর দয়া হাজির আছে, নবীর নজর হাজির আছে, নবীর পাওয়ার হাজির আছে। তো মুসলমান আকীদা বিশ্বাস করেন, আকীদা মান্য করেন, আকীদা মজবুত করেন, এখানেও আপনার নবীর নজর আছে, এখানেও আপনার নবীর দয়া আছে, এখানেও আপনার নবীর ভালোবাসা আছে। মদিনায় থেকে কটা উম্মত বসে আছে, কটা গোলাম বসে আছে, কটা মানুষ বসে আছে, মদিনা থেকে নবী দেখছেন। বলেন সুবহানাল্লাহ। এই আকীদা সুন্নি মুসলমানের। এবার কেউ যদি বলে নবী যদি আছে তো দেখাও, নবী আছে তো দেখাও, তাহলে শোনেন, নবী আছে তো দেখাবো, এটাই তো পয়েন্ট, এটাই তো কথা। তো একখানি চলে না, একটু গভীরে যায়। ইসলাম জগতের চতুর্থ খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে মাওলানা আলী শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক বলছেন, হে আলী, আজকে তুমি আমার বিছানায় শুয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কোথায়? নবীর বিছানায়। কে শোবে? ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ শুনতে ভালো লাগছে না? একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। 4 নাম্বার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলছেন? নবী বলছেন, একটু তুমি আমার বিছানায় শুয়ে যাও। কখন? যখন মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বেড়ে গিয়েছে, যখন মুসলমান তার ধর্মের কাজ ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা খুবই কম, মুসলমানদের আজকে জনসংখ্যা খুবই কম, বিধর্মীদের সংখ্যা অনেক বেশি, কাফের ও মুশরিকদের সংখ্যা অনেক বেশি, ওই অবস্থায় আল্লাহ পাক হুকুম দিলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কোথায়? মদিনায় চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার উদ্দেশ্যে, যাবা করার উদ্দেশ্যে, নাউযুবিল্লাহি মিন যালিক, অনেক নাপাক ব্যক্তি চক্রান্ত করেছিল যে নবীকে কতল করবে। কারোর পক্ষে সম্ভব হয়নি। তো সেই দিন চক্রান্ত করে কুরাইশ বংশের নওজওয়ানরা, কুরাইশ বংশের কাফেরেরা চক্রান্ত করলো যে আজকে যখন নবী আপন গৃহ থেকে মসজিদের দিকে বের হবে, সেই অবস্থাতে আমরা গ্রেফতার করে তাকে জবাই করে দেব। কথা বুঝতে পারছেন? আর নবী মুস্তাফাকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন খবর আসছে কোথা থেকে? তুমি মিটিং করছো ঘরে, মিটিং করছো বাজারে, মিটিং করছো গুহাতে,
মিটিং করছো দরজার আড়ালে, শুনে রাখো তোমার সমস্ত গোপন কথা জাননেওয়ালা আমার আল্লাহ। মিটিং করছে নবীকে কতল করবে, আজকে চক্রান্ত করছে নবীকে কতল করবে। আল্লাহ পাক বলছেন নবী গো, আপনি আজকে রাতে হিজরত করে আজকে রাতে এখান থেকে আপনি মদিনায় চলে যান। আল্লাহু আকবার কাবীরা। নবী আমার মাওলা আলীকে বলছেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় আরাম করো। সমস্ত দিকে চক্রান্ত করে কাফের মুশরিকেরা ঘিরে ফেলেছে, নবী বের হলেই কতল করব। কিন্তু সেই অবস্থায় মাওলানা আলী নবীর বিছানায় আরাম করছেন, আর আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। এক মুষ্টি মাটি নেন, নেওয়ার পরে তিলাওয়াত করে দেন এবং ছিটিয়ে দেন। কি করেন? ছিটিয়ে দেন। যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করা হলো, ওই বালিগুলো ছিটিয়ে দেওয়া হলো, সবাই অন্ধ হয়ে গেল, কেউ যেন আর দেখতে পেল না। ওই রাস্তা দিয়ে কাফেরদের সম্মুখ দিয়ে দয়াল নবীজি আমার যেন আপনার চলে গেলেন। এই রকম ভাবে কোন মুশরিক, কোন কাফির, কোন বেদিন যেন নবী মুস্তাফাকে দেখতে পেলেন না। এই রকম সারা রাত্রি জাগরণ করার পরে যখন সকাল হয়ে গিয়েছে, নবীকে যখন কাফির বেদিনেরা দেখতে পাইনি, ওই অবস্থায় দেখা গেল ওই সমস্ত কাফির ও বেদিনের দলেরা মাওলাই আলীর কাছে গিয়ে দেখতে আছেন বিছানা, নবীর বিছানায় আজকে তাই জানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মুখ মুবারক খানা ঢেকে আরাম করতে আছেন। মাওলাই আলীর এই যে জানে না যে নবী আছে না আলী আছে, পর্দাটা তুলে দেখছে হয়তো নবী হবে, ভাবছে নবী নয়, এ হলো হযরত আলী। তো কতল করার কথা কাকে? নবীকে। তো মাওলাই আলীকে কি কতল করা যাবে? করবে কাকে? চক্রান্ত চলেছে নবীর জন্য, মাওলাই আলীর জন্য নয়। মাওলাই আলীকে বলছেন, হে তোমার নবী কোথায় গেছে? তোমার নবীকে দেখতে পেলাম না। বলে তুমি দেখতে পাও না? বলে না। কোথায় ছিল? বলে বাহিরে। কি করছিল? বলে পাহারা দিছিলাম। তুমি কেমন করে পাহারা দিলা যে নবীকে দেখতে পাওনি? নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছিলে। তোমরা ঘুমিয়ে গিয়েছিলে? বলে না ঘুমাইনি। বলে হ্যাঁ। বলে না ঘুমাইনি। বলে ঘুমাওনি তো, নবী নাই, নবী তো ঘরেই ছিল, তো গেল কোথায়? বলে তোমাদের ওই চোখ নাই যে তোমরা নবীকে দেখবে। তো আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের সরজমিন থেকে, আপনাদের নদিয়ার সরজমিন থেকে ঈমানকে মজবুত করেন, ঈমানকে বাঁচিয়ে রাখেন, ঈমানকে আজকে মজবুত করে নেন, ঈমানকে জিন্দা করে দেন। যদি কোনো বাদ আকীদার কাছে এই রকম আকীদা শুনে থাকেন, এই রকম গালাত আকীদা শুনে থাকেন যে নবী হাজির নয়, নবী নাজির নয়, নবী জিন্দা নয়, তো আকীদা শুদ্ধ করেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের চোখে দেখা যায় না, মুমিনের চোখে দেখা যায়। মাওলাই আলী বলছেন, আমার নবীকে আমি দেখেছি, নবী আমার আরাম করছিলেন, নবী বলেছেন আলী আরাম করো, আমি আরাম করছি, আমি শুয়ে আছি, তোমরা বাইরে ছিলে, নবী মুস্তাফার সামনে দিয়ে গিয়েছে, তোমরা দেখতে পাওনি। তো নবীকে দেখতে গেলে আলীর নজর হতে হবে। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, নবীকে দেখতে হলে আবু বকর সিদ্দিকের মতন চোখ হতে হবে। আমার নবীকে দেখতে গেলে উমর ফারুকের মতো দৃষ্টি হতে হবে। আমার নবীকে দেখতে গেলে উসমান গনির মতন পাওয়ার থাকতে হবে। আমার নবীকে দেখতে গেলে মাওলাই আলীর মতন কুওয়াত থাকতে হবে। তাছাড়া নবীকে দেখা যাবে না, তাছাড়া নবীর দিদার পাওয়া যাবে না, তাছাড়া নবীর দর্শন পাওয়া যাবে না, তাছাড়া নবীর কোন শান বোঝা যাবে না। নবীর শান বুঝতে গেলে আবু বকরের কাছে যেতে হবে, নবীর শান বুঝতে গেলে উমর ফারুকের কাছে যেতে হবে, নবীর শান বুঝতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে, নবীর শান বুঝতে গেলে হাসান বসরি। নবীকে কোন কাফির চিনতে পারবে না, নবীকে কোন বেদিন চিনতে পারবে না, নবীকে কোন বাদ আকীদা দেখতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন হয়, আমার নবী কোথায় থাকে তোমরা কি জানো? আমার নবী কোথায় আছে তোমরা কি জানো? আমার নবী থাকে কোথায় তোমরা কি জানো? বলে জানো না? শোনো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন হয় তাদের যে জান থাকে, তাদের যে আত্মা থাকে, তাদের যে রূহ থাকে, আমার নবী মুমিনের জানের থেকে আরো নিকটে। আমার নবী কোথায় থাকে? মুমিনের যে জান আছে, যে আত্মা আছে, যে রূহ আছে, সেই রূহটা কার? মুমিনের। কার? মুমিনের। তাদের জানের থেকে নিকটে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার জান শরীরের মধ্যে আছে না বাইরে আছে?
বলবেন না? না মনে হয় বাড়িতে রেখে এসেছেন নাকি? হ্যাঁ, জালসা আসার আগে হয়তো বাইরে রেখে এসেছেন, যাও সোয়াইলি ভাই। হ্যাঁ, নিজের কাছে আছে তো? এবার শোনেন, আকীদা মজবুত করেন, আকীদা বাঁচিয়ে রাখেন। যদি কেউ বাদ আকীদা, যদি কোনো গায়ের মুকাল্লিদ, যদি কোনো ওয়াহাবি, যদি কোনো লামাযহাবি, যদি কোনো নবীর দুশমন, যদি কোনো গুস্তাখে রাসূল এ প্রশ্ন করে যে নবী মারা গিয়েছে, নবী মিটে গিয়েছে, নবী বেঁচে নাই, নবীকে দেখা যায় না, নবী হায়াতে নাই, নবী জিন্দা নয়, নবী মারা গিয়েছে, উনি শুনতে পান না, উনি দেখতে পান না, উনি বলতে পারেন না, তো একটা আকীদা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, সেভ করেন ব্রেনের মধ্যে, সেভ করে রাখেন ব্রেনের মধ্যে, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা জেনে রাখবেন। এই জন্য আকীদা মজবুত করেন, এই জন্য ঈমানকে তরতাজা করেন। সুন্নি মুসলমানের ঈমান কত দুর্বল নয়, সুন্নি মুসলমান জান দিতে পারে, কখনো ঈমান দিতে পারে না। জান দিয়ে দিবে, কখনো ঈমান দিবে না। কি আকীদা? আপনি এখানে আছেন, আপনি বলছেন নবীকে দেখবেন, আপনার অন্তরে, আপনার আত্মায়, আপনার রূহের কাছে আল্লাহ পাক বলছেন যে মুমিন হয় তার নিকটে, আত্মার নিকটে, রূহের নিকটে কে থাকে? নবী মুস্তাফা থাকে। আচ্ছা বলেন তো, এই প্রশ্ন কোন মুমিনের হতে পারে যে নবী মারা গিয়েছে? কার হতে পারে? যে মুমিন নয়। কার হতে পারে? যে মুসলমান নয়। কার হতে পারে? যে নবীকে ভালোবাসে না। কার হতে পারে? যে ধর্ম কি বুঝে না। কার হতে পারে? যে নবীকে ইশক করে না, যে নবীকে ভালোবাসে না। ঠিক না? তো মুমিন কখনো এই কথা বলতে পারে না। তো শুনেন, একজন বিধর্মী, একজন অমুসলিম এক মুসলমানকে প্রশ্ন করছে, বলে হে মুসলমান, বলে কি হয়েছে? বলে তুমি কার ইবাদত করো? বলে কেন আল্লাহ। কার পূজা করো? কেন আল্লাহ। কার ইবাদত করো? কেন আল্লাহ। তো আল্লাহর ইবাদত করো? বলে হ্যাঁ। তো আল্লাহকে কোনোদিন দেখেছো? আপনারা কেউ দেখেছেন? তা কেউ যদি বলে তোমার আল্লাহকে দেখো না, তো ধর্ম তোমার বাদ না, হ্যাঁ শোনা যাবে? আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় কিনা একটু পরে বলছি, দাঁড়ান। তো ওই মুসলমানের মাথায় হঠাৎ একটা প্রশ্ন চলে এসেছে, বলে উত্তর পরে দিব, আগে প্রশ্নটা শোনো। কি বলে, তুমি কোন ধর্মে? বলে আমি বিধর্মী, আমি বিভিন্ন পূজা করি। করো তো, ঠিক আছে, তুমি কাকে দেখবে? বলে আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখবা? বলে হ্যাঁ। আচ্ছা তুমি যে মুসলমান, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে একবার দেখাও। তো আপনাদের জিজ্ঞাসা করলে দেখাতে পারবে? আপনারা তো বলবেন আমরাই দেখতে পাই না, আল্লাহকে কি করে দেখাবো? হ্যাঁ, আমরা তো নিজেই দেখতে পাই না, আল্লাহকে কি করে দেখাবো? শুনেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেউ যদি ইলজাম দেয়, তাকে ইলজামি জবাব দিতে হবে। আগে তার পাল্টা প্রশ্ন করতে হবে যে তুমি আল্লাহকে দেখবে? ঠিক আছে, দেখাচ্ছি। তবে এক কাজ করো, দিনের বেলা সূর্য উঠে আছে আসমানে, একবার আসমানের দিকে 5 মিনিট তাকাও। তুমি সূর্যের দিকে 5 মিনিট তাকাও। যদি তুমি 5 মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারো, তো আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। 5 মিনিট যদি তুমি সূর্যের দিকে তাকিয়ে থাকো, কাকে দেখতে পাবে? আল্লাহকে। আচ্ছা, এমন কোন মানুষ আছে খালি চোখে, চশমা ছাড়া, কোন রকমের সাহায্য ছাড়া, কোন যন্ত্রপাতি ছাড়া, কোন এইরকম কোন যন্ত্রের সাহায্য ছাড়া খালি চোখে সূর্যকে দেখবে কেউ আছে? ভারতবর্ষে কেউ? পুরো বিশ্বের মধ্যে কেউ নাই তো? দেখেন পরে আবার বলিয়েন না, কেউ নাই তো? নাই। তো সে ব্যক্তি একবার তাকিয়েছে, কেবল একবার, এক পলক তাকিয়েছে। কি হচ্ছে? সূর্যের দিকে তাকালে পানি ঝরবে না, ঝরবে না? যেমনি সূর্যের দিকে তাকিয়েছে, চোখের পাতা পড়ে গেছে, চোখ খোলে না। বলে কি ব্যাপার, হে কি হলো? বলে সূর্যের দিকে তাকানো যায়? বলে কেন? বলে সূর্যের যা রোশনি, সূর্যের যা কিরণ, সূর্যের যা আলো, সূর্যের যা পাওয়ার, সূর্যের যা তাপ, একে খালি চোখে দেখা যায় না, একে মানুষ খালি অবস্থায় দেখতে পায় না। বলছে হে বিধর্মী শোনো, আমার আল্লাহর সৃষ্টি হলো সূর্য, আমার আল্লাহর সৃষ্টি হলো চন্দ্র, আমার আল্লাহর সৃষ্টি হলো অন্যান্য কিছু। তুমি আল্লাহর সৃষ্টি সূর্যকে দেখতে পারছো না। যে আল্লাহ সূর্যকে বানিয়েছে, যদি তাকে দেখতে না পারো, তো আমার আল্লাহকে কেমন করে দেখবে? আমার আল্লাহকে কেমন করে দেখবে? আল্লাহর সৃষ্টি সূর্যকে দেখার ক্ষমতা তোমার ওই চোখে নাই, তো তুমি দেখবে আল্লাহকে? তো শোনেন, যারা মুমিন নয়, যারা মুসলমান নয়, যারা ঈমানদার নয়, যারা সুন্নি হানাফি নয়, এদের আকীদা নবী মারা গিয়েছে, নবী মরে গিয়েছে, এরা যদি প্রশ্ন করে, তো এটাই বলেন, তোমার কাছে জান আছে? বলবে হ্যাঁ আছে। তোমার কাছে আত্মা আছে? বলবে হ্যাঁ আছে। বলে তুমি কি তোমার জানকে, তুমি কি তোমার আত্মাকে বের করে দেখাতে
পারবে? যদি বলেন না, তাহলে কেমন করে নবীকে দেখবে? আমার তো নবী বলেছেন, আর আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই সমস্ত মুমিনদের অতি জানের নিকটে নবী মুস্তাফা আছে। তো আপনার মধ্যে জান আছে, আপনি দেখতে পাচ্ছেন না, কাউকে দেখাতে পাচ্ছেন না, না বের করতে পাচ্ছেন, না রাখতে পাচ্ছেন, না আপনি কোথাও নিয়ে যেতে পারছেন, থাকবে তো শরীরের মধ্যে। যেখানে যাবেন সেখানেই যাবে, যাহা করবেন সেও করবে, কিন্তু সেদিন পারবে না যেদিন এই শরীরটা থেকে ওই পাখিটা বের হয়ে যাবে, ওই খাঁচা থেকে পাখিটা বের হয়ে যাবে। যখন খাঁচাটা শূন্য হয়ে যাবে, তখন আপনার কোনো কথা চলবে না। মুআজ্জাজ সামাঈন কিরাম, তো সাহাবীদের আকীদা নবী মুস্তাফা জিন্দা। সাহাবীদের আকীদা নবী মুস্তাফা প্রত্যেকটা জায়গায় উপস্থিত হতে পারেন, প্রত্যেকটা জায়গায় নবী মুস্তাফা উপস্থিত হতে পারেন। আর যারা মুমিন নয়, মুসলমান নয়, বিধর্মী, যারা বেদিন, তারা কখনো নবীকে দেখতে পাবে না। কথা বুঝতে পারলেন? আকীদা ক্লিয়ার? এবার শুনেন, তার আগে একবার মনে হচ্ছে মেহফিল কেমন যেন ভাঙা ভাঙা লাগছে। মানে একটুখানি হাত উঠে দেখাতে হবে যে কে কে এখনো ঘুমাননি। একটু হাত উঠিয়ে দেখাতে বাবা যে আমরা ঘুমাইনি। বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। অনেকে হাত তুলছে না, বলে কেন হাত তুলছেন না? বলে আর বলিয়েন না, যেমন ঠান্ডা পড়েছে, যদি হাত তুলতে যাই বাতাস ঢুকে যাবে। চাদর দিয়ে ঢেকে ঢুকে সুন্দর করে টুকরি হয়ে হাঁটু পাড়া দিয়ে বসে আছে, যদি আজকে হাত তুলতে যাই, মৌলভী সাহেব আপনার তো অনেক বড় বড় কোট, অনেক বড় বড় জামা, আপনার হয়তো ঠান্ডা লাগছে না, কিন্তু আমাদের উপরে বেশি কিছু নাই, ঠান্ডা লাগবে, হাত উঠাবো না, নাহলে কি হবে? বাতাস ঢুকে যাবে। কোথায় ঢুকবে একটু চিন্তা করে দেখেন। আব্বাজি আমার বাবারা, এর আগে একটা জলসায় যাওয়ার পরে বলেছিলাম নবীর মহব্বতে হাত উঠিয়ে দেন, সবাই হাত তুলেছিল, কয়েকজন তোলেনি। বলছে যদি সবাইকে হাত তুলতে হবে, আমরা তো পিছনে আছি, সামনে যারা তো ওদেরই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো আমি ওই অবস্থায় সবাইকে হাত উঠিয়ে রাখালাম, দোয়া করছি, আল্লাহ তোমার যে বান্দারা এই ভরা শীতে দুইখানা হাত তুলেছে, আল্লাহ গো, এই হাতে কত গুনাহ করেছে, কত অন্যায় করেছে, আল্লাহ জেনে বুঝে এই দুইখানা হাত যারা তুলেছে, যত অন্যায় হয়েছে, আল্লাহ গো তোমার নবীর সাদকায় সব মাফ করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সবাই আমিন বলে হাত নামিয়ে নিল। যারা হাত তুলেছিল না, ওরা বলছে এত বড় দোয়া হবে আগে জানতাম না। বলে এত বড় দোয়া হবে আগে জানতাম না, জানলে আমিও তুলতাম। তাহলে আরেকবার চান্স দিচ্ছি, হাতটা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার দাদা এখনো যারা তোলেনি, আবারও বলছি পড়েন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ के नारे से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে, যারা ইয়া রাসূলুল্লাহর নাম ধরে ডাকবে, যারা ইয়া রাসূলুল্লাহ পড়বে, যারা নবীর মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলে হাত উঠিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ के नारे से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। ওই রাত্রি বেলায় নবী মুস্তাফা কি করলেন? আরাম করলেন। মুআজ্জাজ সামাঈন কিরাম, আপনাদের আলোচনা করতে করতে 10টা পার হয়ে গেল। কেন বলেন তো? মানে আপনারা যেমন শুনছেন, আমি তেমন বলছি, ঘড়ি দিকে তাকাই নাই। হ্যাঁ, মুআজ্জাজ ব্রাদার মিল্লাত ইসলামিয়া।